এই ধরনের ফ্লাওয়ার লাইটগুলো কিভাবে ঘরে বসেই সহজে বানানো যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। সুস্বাগতম, আমি বর্ণিতা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কাগজের ওপর ফুল এঁকে সেটাকে কেটে নিয়েছি। এবারে নেব একটা কাপড়ের টুকরো, যেটা হচ্ছে সুতির কাপড় হলেই চলবে। আর এই কাপড়ের ওপর আমি ফুলটা রেখে একটু মাপ নিয়ে নিচ্ছি কতটা আমাদের জায়গা লাগবে। তারপরে এটাকে ভাঁজ করে নেব। আমি 3টে ভাঁজ করেছি, আপনি 4-5টা ভাঁজ করে নিতে পারেন, কিন্তু তার বেশি হলে আপনার ফুলটাকে কাটতে কিন্তু অসুবিধা হতে পারে। তো এর উপর দিয়ে এই যে ফুলটা, কাগজের ফুলটা বানিয়েছি, সেটার পাশ দিয়ে এভাবে পেন্সিল দিয়ে আউটলাইন করে দেবো, যাতে এটার ছাপটা কাপড়ের উপর উঠে যায় আর আমাদের একসাথে এই ফুলটাকে কেটে নিতে সুবিধা হয়। এবারে এটাকে কেটে নেব। আচ্ছা, সুতির কাপড় হলেই বেশি ভালো, কারণ হচ্ছে এটা না হলে এর মধ্যে থেকে লাইট পাস করবে না, একটু একটু অন্ধকার লাগবে। তাই সুতির কাপড় নিলে বেশি ভালো এখানে। আর যদি একান্ত সুতির কাপড় না পান, তাহলে যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। এবার দুটো পাপড়ির মাঝখান থেকে একদম মাঝখান অব্দি একটু কেটে দেব আর একটা ফুল নিয়ে নেব। আর যেখানে ওই যে পাপড়িটায় কেটেছিলাম তার উপরে আঠা লাগাতে হবে। আমি এখানে ফেব্রিক গ্লু ইউজ করছি, কারণ যেহেতু এটা কাপড়ের আঠা আর কাপড়ের ওপর ভালো করে লেগে যায়। না হলে আপনি যে কোনো আঠাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফেভিকল টাইপেরও আঠা ব্যবহার করতে পারেন। তো একটা পাপড়িতে আঠা লাগিয়ে আর একটা পাপড়ি এভাবে ওভারল্যাপ করে দেব আর এটাকে কিছুক্ষণ ভালো করে শুকোতে দেব। আর একবার এটা শুকিয়ে গেলে এর পেছনের দিকে যে একটু কোনা মতো বেরিয়ে রয়েছে, ওটাকে অল্প করে কেটে একটা ফুটো বানিয়ে নেব। আচ্ছা, এবারে এরই মতো করে অন্য ফুলগুলোকেও তৈরি করে নিতে হবে। এবারে নেব হচ্ছে টুনি লাইট, টুনি লাইট বলেই বেশি সবাই বলে, আর নয়তো ফেয়ারি লাইটও বলে এগুলোকে। তো এই লাইটগুলো নিয়ে নেব। আর তারপরে একটা ছোট টুনি লাইট নেব। আর তার মধ্যে কি করতে হবে, এই যে ছোট ফুটোটা বানিয়েছিলাম সেটার সাহায্যে এই লাইটের মধ্যে এটাকে আটকে দিতে হবে। আপনি চাইলে একটু আঠাও ব্যবহার করতে পারেন, একটু গোড়ার দিকে আঠা দিয়ে দিতে পারেন, তাহলে আর ফুলগুলো বেরিয়ে আসবে না। তো একই রকম ভাবে পুরো লাইটে যতগুলো লাইট ছিল আমি সব কটার মধ্যে ফুল লাগিয়ে নিয়েছি। এবার দেখা যাক অন্ধকারে এটাকে দেখতে কেমন লাগে। তো অন্ধকারে দেখতে এটাকে এরকম লাগছে। আর আপনার যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, সাথে লাইক আর শেয়ার করে দেবেন। আর এমন ভিডিওগুলো মিস না করতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।